কাউন্সিলর মা স্ত্রীর নামে আবাসের বাড়ি, একই পরিবারের দুই সদস্যের নাম তালিকায়। এগরায় আবাস তালিকায় জোর শোরগোল, কারণ কাউন্সিলরের মা স্ত্রীর নামে আবাসের বাড়ি। এই আবাস ঘিরে কত ছবি না আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি বিবেকবান নেতা তিনি আবাস থেকে তার নাম তুলে নিতে আবেদন করছেন, আবার কোথাও আমরা দেখছি একই পরিবারের দুই সদস্যের নামও তালিকায় রাখা হচ্ছে। কারণ তৃণমূল কাউন্সিলর তিনি চাইছেন তার মা নাম সেখানে থাকুক, তার স্ত্রীর নাম সেখানে থাকুক তালিকায়। আবাস তালিকায় এভাবেই স্বজন পোষণের অভিযোগ উঠছে, যদিও অস্বীকার করছেন কাউন্সিলর দেবদুর্লভ মাইতি। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজের কাছেই যাই। পঙ্কজ, তৃণমূল কাউন্সিলর তার পরিবারের দুই সদস্যের নাম আবাসের তালিকায় তুললেন, তিনি জানেন না যে এটা করা যায় না, নাকি ডুজ অ্যান্ড ডোন্টস সমস্ত কিছু মাথা থেকে বেরিয়ে যায় নেতা হয়ে গেলে? দেখো, একেবারে তিনি কিন্তু জানেন না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুমি যেটাই বললে ওকে জানিয়ে রাখি যে ওই আবাস তালিকায় যখন নাম ছিল ওই যে দুর্লভ মাইতি, তিনি তৃণমূলের কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ডের এগরা, তিনি যেটা জানাচ্ছেন সেটা তিনি সে সময় কাউন্সিলর ছিলেন না, সেক্ষেত্রে তার কিন্তু আবাস তালিকায় তার মা এবং স্ত্রীর নাম এসেছে। এক্ষেত্রে তুমি জানো যেখানে আবাস যোজনার বাড়ি নিয়ে যেখানে বঞ্চনা নিয়ে শোরগোল শুরু হয়েছে, কাউন্সিলর দুর্লভ মাইতি তার নিজের স্ত্রী এবং মায়ের নাম দুটোই কিন্তু আবাস যোজনা একই জায়গাতে একই মৌজাতে তার নামের তালিকায় এসেছে এবং বাড়ি তৈরি করার জন্য। সেক্ষেত্রে স্থানীয় সেই ৮ নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে নূর মল্লিক, তিনি কিন্তু এই বিষয় নিয়ে এগরা মহকুমার শাসক যেখানে রয়েছে তার কাছে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে শুরু হয়েছে এগরা পৌরসভা এলাকায় রাজনৈতিক চর্চা। তোমাকে জানে কি, এই দেবদুর্লভ মাইতি তিনি নিজেই দাবি করছেন যেখানে যে তিনি যে সময় এই আবাস যোজনার তালিকায় তার মার নাম বা স্ত্রীর নাম আছে সে সময় তিনি কাউন্সিলর ছিলেন না, তিনি কিন্তু প্রকৃত একজন সদস্য ছিলেন তৃণমূলের। সেক্ষেত্রে এই নাম আসাকে কেন্দ্র করে যেখানে এলাকার স্থানীয় বাসিন্দা নূর মল্লিক তিনি জানাচ্ছেন যে ওই এলাকায় অনেকে কিন্তু আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, কারোর বাড়ি নেই। তিনি প্রকৃতভাবে জানাচ্ছেন যে যাদের বাড়ি নেই তাদের একেবারে যারা যোগ্য তাদের মধ্যে অনেকেই পঙ্কজ বাড়ি পাচ্ছে না, আর এই তৃণমূল কাউন্সিলর তার বাড়ি, পাকা বাড়ি, দোতলা বাড়ি, তিনি আবার কিনা তার পরিবারের দুই সদস্যের নাম তালিকায় রেখে দিচ্ছেন। বাহ, কি বলছেন অভিযোগকারীরা, একবার শুনবো। মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আপনার এলাকার যিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে। কেন অভিযোগ করলেন? ৮ নম্বর ওয়ার্ডে যারা গরিব, যারা পাওয়ার লোক, তারা কেন পায়নি, এবং পেতে গেলে তাদেরকে টাকা পয়সা চাওয়া হয়। ১ লাখ চাইছে, কোথায় ৫০,০০০ চাইছে। যারা টাকা দিচ্ছে তাদের ঘর পাচ্ছে, যারা দিতে পারেনি তারা পাচ্ছে না। কি অদ্ভুত এক পরিস্থিতি, যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছেন না, কিন্তু যার আছে সে আবারও পরিবারের দুই সদস্যের নাম লেখা আছে। যদিও তৃণমূল কাউন্সিলর তিনি তার সপক্ষে কি যুক্তি সাজিয়েছেন শুনুন। অভিযোগ যে কেউ করতে পারে, তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। অভিযোগ যেখানে হয়েছে সেখানে ওনাদের থেকে কিছু দেখবেন, তদন্ত করবেন, যা করবেন।